Yeah, I'm on my way. On my way. Oh. Here, I'm on my আই এম অন মাই ওয়ে এর অর্থ হলো আমি আসছি বা আমি পথে আছি। ফর এক্সাম্পল, অপেক্ষা করো, আমি আসছি। হোল্ড অন, আই এম অন মাই ওয়ে। He just sounds the way. Don't take it personally. I don't take it personally. ডোন্ট টেক ইট পার্সোনালি এর অর্থ হচ্ছে এটা ব্যক্তিগতভাবে নিও না বা এটা তোমার বিরুদ্ধে নয়। ফর এক্সাম্পল, এটা শুধু একটা মজা, ব্যক্তিগতভাবে নিও না। ইটস জাস্ট আ জক, ডোন্ট টেক ইট পার্সোনালি। আই গট ইউর ব্যাক I got your back. I got your back. এর অর্থ হচ্ছে আমি তোমার পাশে আছি বা আমি তোমাকে সমর্থন করব বা আমি তোমাকে রক্ষা করব। ফর এক্সাম্পল, জীবন নিয়ে বেশি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট লাইফ, আই গট ইউর ব্যাক। I can't help it. I can't help it. I hurt. আই ক্যান্ট হেল্প ইট এর অর্থ হচ্ছে আমি কিছুতেই পারি না বা এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। ফর এক্সাম্পল, সে সব কিছুর উপর হাসে, এটা সে কিছুতেই থামাতে পারে না। শি লাভস অ্যাট এভরিথিং, শি জাস্ট ক্যান্ট হেল্প ইট। সো ফার সো গুড So far, so good. এর অর্থ হচ্ছে এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে বা এখন পর্যন্ত ভালোই যাচ্ছে। ফর এক্সাম্পল, আমি ইংরেজি শেখা শুরু করেছি আর এখন পর্যন্ত ভালোই চলছে। আই স্টার্টেড লার্নিং ইংলিশ অ্যান্ড সো ফার সো গুড। ডোন্ট কিড ইউর সেলফ Don't kid yourself. Don't kid yourself. Don't kid yourself. এর অর্থ হলো নিজেকে ভুল বুঝিও না বা নিজেকে ধোঁকা দিও না। অর্থাৎ যখন কেউ নিজের সম্পর্কে ভুল ধারণা করছে বা বাস্তবতা মানতে চাইছে না, তখন এ ধরনের বাক্য বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল, নিজেকে ভুল বুঝিও না, এটা সহজ হবে না। ডোন্ট কিড ইউর সেলফ, দিস ইজ নট গোয়িং টু বি ইজি। I am as baffled as you are. Really baffling. And baffled here. আই এম বাফেলড এর অর্থ হচ্ছে আমি খুবই বিভ্রান্ত, আমি হতবুদ্ধি হয়ে গেছি বা আমি একেবারে বুঝতে পারছি না। ফর এক্সাম্পল, তার আচরণে আমি হতবুদ্ধি হয়ে গেছি। আই এম বাফেলড বাই হিজ বিহেভিয়ার। আই হ্যাভ হ্যাড ইট I have had it. I have had it. এর অর্থ হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না, আমি একদম বিরক্ত হয়ে গেছি, আমি একদম অসহ্য হয়ে গেছি, অর্থাৎ আমি একদম অতিষ্ঠ। ফর এক্সাম্পল, তোমার অজুহাতগুলোতে আমি একদম অতিষ্ঠ। আই হ্যাভ হ্যাড ইট উইথ ইউর এক্সকিউজেস।